অনুষ্ঠানে এসেছি। এমন একটা দেশে থাকি যেখানে মানে গাড়ি পার্কিংয়ের জন্য বসে আছি। পার্কিং একটা পেয়েছি লাকিলি, বাট ইয়েস্টারডে পার্কিং পেয়েছিলাম ভেরি, 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 ভেরি নাইস প্লেস। বাট টুডে কিছুটা ওইটার পাশাপাশি পেয়েছি, কিন্তু আ টাইম টাইম ২ টা পর্যন্ত মানে বসে থাকতে হবে গাড়িতে। না হলে টিকিট ম্যান এসে টিকিট দিবেন। টিকিটে পে করতে হবে, পেনাল্টি পে করতে ৳85। বাংলাদেশে প্রায় ১২-১৩ হাজার টাকা পড়ে যাবে। সো ১২-১৩ হাজার টাকা সেভ করার জন্য এখন বসে আছি গাড়িতে। ভাবলাম যে একটা ভিডিও করি। সো আসলে আমাদের এই যে বাঙালি প্রোগ্রামগুলা, এগুলা শুধু প্রোগ্রাম না, এগুলি হচ্ছে যে একটা মানে আত্মার মিলন। সো মানুষ এখানে আসে শুধু অনেক টাকা-পয়সা খরচ করে একটা মানুষের একদিনের খরচ। লাইক আমি যখন এখানে আসি ইউজুয়ালি আমার দেখা যায় যে একেবারে কমের মধ্যে আমার ৳১৫০ চলে যায়। কিরকম? আমার গাড়ির তেল চলে যায়। আমি ডেইলি যে ইনকাম করি, আমার সেই ইনকামটা চলে যায়। আমার কাজের টাকাটা চলে যায়, তাই না? সো এবং শনি, রোববার যে আমি খুব ছোট একটা কাজ করি। সো যে কাজটাতে দেখা যায় যে আম ফ্রাইডে, স্যাটারডে, সানডে এটা টেম্পোরারি করছি এখন অবশ্যই, যে বেশি, বেশি বিজি থাকে। সো ওই মানে টাইমটা আমি করে দিয়ে এখানে আসতে হয়। সো আমার মতন এরকম অনেকেই আছে। শুধু আমি একা না। আমি আমাকেই এক্সাম্পল দিচ্ছি। সো টাকা-পয়সা সবাই খরচ করে আসে। সবার তো মা-বাপ, আত্মীয়স্বজন, ভাই-বোন সবাই দেশে থাকে। এখানে তো কেউ থাকে না। এই যে এখানে কার কাছে কে যাবে? বাংলাদেশে তো আত্মীয়স্বজন আসলেই মানে মুখ কালো হয়ে যায়, রান্না করে না, এটা সেটা করে। আমার সব এক্সপেরিয়েন্স আছে, আমি সব জানি। সো আ কিন্তু এইখানে সেরকম না। এইখানে সবাই একসাথে হওয়ার জন্য এখানে আসে, সবার সাথে দেখা হয়, কথা হয় এবং এটা একটা প্রোগ্রামকে উপলক্ষ করে সবাই আমরা এখানে আসি। সবার সবার ভালোবাসায় সিদ্ধ হই। আর আমি তো আমিই আছি। সবার আদরে সবাই ভালোবাসে। আমি আমার কমিউনিটির লোকজনের কাছে আমি সবসময় বলি আমি খুবই, খুবই কৃতজ্ঞ। আম এই ভদ্রলোকও পার্কিং খুঁজতেছে, এখনো পার্কিং পায় নাই। সো খুবই, খুবই কৃতজ্ঞ এবং সবাই আছে বিধায় আমি এই লন্ডনে আসলে আম ভালো আছি। কারণ আমাকে যে আমার শত্রুরা যেভাবে করে আমাকে মেরে ফেলতে চায় এবং আমাকে যে মেন্টাল টর্চার দিয়ে মেরে ফেলতে চায় এবং মেন্টাল টর্চার দিতে চায়, যেভাবে আমার সাথে হিংসা করে, জেলাস করে, বিশেষ করে না আমার মানে এগুলা কোনো কিছু গায়ে লাগে না। সো আ কি বলবো? আমি তো আমি। সো আমার আ আশপাশের মানুষরা আমাকে এত আ সাপোর্টিং, এত সাপোর্ট দেয় সবকিছুতে, মেন্টালি সবকিছুতে। এখানে আর্থিকের বিষয়টা আসে না। আপনারা আবার হুট করে মনে করেন না টাকা-পয়সাটা সবকিছু। টাকা-পয়সাটা মেথরেরও টাকা-পয়সা থাকে, ঠিক আছে? টাকা হাত-পা ঠিক থাকলে রোজগার করলে টাকা-পয়সা পাওয়া যায় এবং এই দেশে সরকারই হেল্প করে, ঠিক আছে? কেউ খেতে না পারলে, পড়তে না পারলে সরকারই হেল্প করে। এটা বাংলাদেশ না। সো এখানে কেউ না খেয়ে থাকে না। আমি তো অনেক সময় অনেকের বাসায় যাই না, ভাই-বন্ধুর বাসায় যাই না এবং কোথাও খেতে চাই না। আমি আমার নিজের রান্নাটা যেরকমই হোক, আমার নিজের রান্না নিজের মতো করে খাওয়া এবং একটু মানে মন করে মনের তৃপ্তি নিয়ে খাওয়াটার জন্য এটাও আমি সময় পাই না অনেক সময়। সো আ আসলে এই যে কয়টা বাজে? ও আরো একটু টাইম আছে। আপনাদের সাথে আরো একটু আলাপ করতে পারব। সো আমাকে যে আমাকে সবাই ভালোবাসে। বাংলাদেশেও আসলে আমার যে আম শত্রুরা যে ক্লেম আমার জন্য আনছে এটা অহেতুক, এটা হাঁটুর নিচে বুদ্ধি ওদের, এইজন্যই। এগুলি আসলে কোনো কিছুই না। সো বিষয়টা হচ্ছে যে উম আমার যে আমার বড় বাচ্চাটাকে আমি খুব মিস করছি। দোনো বাচ্চাকে মিস করছি। বড় বাচ্চাটাকে স্পেশালি মিস করছি এখন। কারণ গতবার সে বইমেলায় এসেছিল। তাকে আমি একটা বাংলাদেশী থ্রি পিস কিনে দিয়েছিলাম। সেটা পরে সে এসেছিল। তাকে অনেক সুন্দর লাগছিল এবং আমার বড় ভাই, বোনেরা সবাই খুব আদর করছিল। বলছিলাম যে আমার মেয়ে দেখে তারা সবাই খুব আদর করছিল। সো তখন সে বলছিল, "মা আম আমি নেক্সট ইয়ারে তোমার সাথে একসাথে শাড়ি ম্যাচিং করে পরে আসবো।" সো ওই জায়গাটায় আমি আমার মেয়েটাকে খুব মিস করছি এবং মানে কেমন লাগছে শাড়িটা যখন পরছি মনে হচ্ছে যে মেয়েটাও একটু সাথে থাকলে, মেয়েটার সাথে একটু
একটু পড়তাম, মেয়েটাও একটু পড়তো। সো এই আরকি। সো যাই হোক, এটা ওদের ওদের সাথে যে ওরা যে মায়ের ভালোবাসাটা পাবে, ওরা যে মায়ের আদরটা পাবে, ওই জিনিসটা যে ওদের সৎ মা এবং বাবা নষ্ট করে দিল ছোট, ছোট ২ টা বাচ্চাকে। তারা সেই বাবা মানে তার 2nd ওয়াইফ নিয়ে বাংলাদেশে থাকে এবং অ্যাম আ আমার ২ টা বাচ্চাকে সে লন্ডনের মধ্যে একটা ভাড়া বাড়িতে রেখে সে ওই বউকে নিয়ে ওখানে রোম্যান্সে আছে তার বাচ্চা-কাচ্চা নিয়ে। সে যেহেতু ছেলে পছন্দ করে, ওই ঘরে ছেলে আছে। সো আ ওখানে ছেলেদের সাথে সে থাকে। তো সেটা না আসলে থাকুক, বিয়ে তো আর সবাই আ একটা করে না। বিয়ে তো অনেকেই করে। শাকিব খানও বিয়ে করেছে, বিল গেটসও বিয়ে করেছে, ডোনাল্ড ট্রাম্পও বিয়ে করেছে, প্রিন্সেস ডায়নার হাসব্যান্ডও বিয়ে করেছে। বিয়ে করাটা কিন্তু কোনো অপরাধ নয়। কারণে অকারণে এম বিয়ে করা যায়। ২ টা বিয়ে করা যায়। ছেলেরা, মুসলিম ছেলেরা অকারণেও করা করা যায়। কিন্তু সেইটাকে ইসলামও বলেছে সেটাকে কিভাবে করে মেইনটেইন করবে। একজনের প্রতি একজনের সম্মান থাকতে হবে। সো উনার আসলে লেখাপড়া জানে না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঐরকম নেই। সেজন্যই উনি হয়তো এসে মানে হাঁটুর নিচে বুদ্ধি যার কারণে আরকি উনি এটা বুঝে না যে কাউকে যখন আমি অপমান করতে যাব, তখন ওখানে তো আ আমারও কিছু মান-সম্মান চলে যাবে। সো ওইটা উনি বুঝতে পারে নাই। কারণ আমি তো আজকে প্রায় উনার সাথে আমার সম্পর্ক সে আ 94 থেকে আমি ওনাকে চিনি। সো ওই জায়গা থেকে ধরতে গেলে এখনো পর্যন্ত উনি এস্টে-পৃষ্ঠে লেগে আছে। সো সেই জায়গা থেকে তো উনি দেখে যে আমি কোনোদিন থানা করি নাই, পুলিশ করি নাই, কিছু করি নাই। সুতরাং আমি মনে হয় এখনো কিছু করব না, এরকম। সো সবারই একটা ধৈর্যের সীমা থাকে। যখন ওয়ালে কথায় আছে না, ওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর কিছু করা যায় না। সো অনেকটা এরকমই। কারণ আমার সবকিছু আমি সহ্য করলেও আমি মা হিসেবে আমার সন্তান অত্যাচারিত হোক, সন্তানের প্রবলেম হোক, সন্তানের আ খারাপ হোক, সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক, এটা আমি কখনো চাইব না। আমার সন্তান এখন তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের লেখাপড়াগুলা ঠিক মতন হচ্ছে না। এগুলা কেউ কোনো মানে কন্ট্রোল করছে না, কেউ দেখছে না। ওরা বলছে আমি পড়ছি, কি পড়ছে? কোথায় পড়ছে? সার্টিফিকেট কই? হ্যাঁ, পরীক্ষা কখন? কি আসু-বিসু? সো এই জিনিসগুলা খুবই ইম্পোর্টেন্ট। সো আমি দেখতেছি সেই বাবা তো আসলে ওদের প্রতি খুবই অবহেলা করে। সো ওইটা সন্তানেরাও কোনো একদিন জানবে। জানার সুযোগ তাদের হবে। তারা জানতে পারবে। কিন্তু আম দেখা যায় যে কয়টা বাজে? ও হ্যাঁ, তো আমি অপেক্ষা করতেছি এখনো। সো ওরাও একদিন জানতে পারবে যে ওদের সৎ মা ওদের জন্য কত খারাপই চেয়েছে। ওদের বাবাটা কত জঘন্য খারাপ ছিল। এখন হয়তো কিছু টাকা-পয়সা দিচ্ছে সেজন্য। বাট কোনো এক সময় তারাও আমার বয়সে আসবে। তারাও মায়ের ভালোবাসা উপলব্ধি করতে পারবে। তাদের সৎ মাটা এত খারাপ সে ফেসবুকে লিখে রাখছে মানে ৪ জন হিরোর মা। মরছে যে এগুলার নাম আর ধরে না। কতটা স্বার্থপর তার ছেলে আরও মরছে। ওগুলা কিন্তু সে নাম ধরে না। আচ্ছা, তাহলে তুমি যেই তুমি ৪ টা সন্তান নিয়ে গর্ব করছো, তাহলে তুমি এই তার মেয়েগুলাকে কেন আলাদা করলে? তুমি এই গর্ব তোমার বেশিদিন থাকবে না। তুমি দেখবে যে কোনো এক সময় কোনোভাবে আবার আম গর্ভবতী হয়ে যাবা। গর্ভবতী হয়ে যাবা। ঠিক আছে? সো তুমি এ এরকম এত গর্ব করিও না। এত গর্ব ভালো না। তুমি সন্তানগুলিকে মাহারা করেছ। এটা মনে রেখো। এটা মনে রেখো বোন। তুমি সন্তানগুলিকে মাহারা করেছ। মায়ের ভালোবাসার থেকে বঞ্চিত করেছ। ১৩ বছরের একটা বাচ্চা। সে বাচ্চাটাকে তুমি আমি দিয়ে দিলেও তোমাদের বলা উচিত ছিল যে বোন এতদিন ১৩ বছর যেহেতু রাখছো আর ২, ৪, ৫, ১০ বছর রাইখে একটু বড়সড় করে বিয়ে-শাদী পর্যন্ত দাও। যেহেতু আমি বিয়ে-টিয়ে করে ফেলেছি, যা হবার হয়ে গেছে। এটা কিন্তু তোমরা এত নিকৃষ্ট মানুষ আসলে তোমাদের কথা কি বলবো? তোমরা মানে আল্লাহ তোমাদের বিচার করবে। বান্দা তোমাদের বিচার করতে পারবে না। যাই হোক এনিওয়ে আমার টাইম চলে গেছে। আমি আ চলে যাচ্ছি। এখন তোমাদের সাথে আসলে কথা বলবো, তোমাদের এগুলা নিয়ে একটু কথা বলবো, সেই টাইমটাই হচ্ছে না। সেই টাইমেই আমি পাচ্ছি না। এত ব্যস্ত নিজের কাজ, কাম, বন্ধু-বান্ধব, এই কমিউনিটির কাজ, কমিউনিটির লোকজন, কমিউনিটিতে আসা সবকিছু মিলিয়ে আসলে এটাও হচ্ছে না। তোমরা অনেক লাকি যে বেঁচে গেছো। আমি এত ব্যস্ত থাকাতে আমার ব্যস্ততা তোমাদেরকে
অনেক সুযোগ করে দিয়েছে। আমি এগুলা বলতে পারছি না। তবে টুডে টুমরো, ডে আফটার টুমরো তে আমি আবার আসবো, আবার বলবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। বেঁচে থাকলে দেখা আবার হবে, কথা আবার হবে। ওকে আল্লাহ হাফেজ নাও।